নমস্কার, আপনারা দেখছেন জেলার 1 নম্বর অনলাইন টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। আপনাদের সঙ্গে আমি শুভাশিস। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাবার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। তিলপাড়া ব্যারেজের কাজ দেখতে এলেন এসআরডিএর চেয়ারম্যান। বিজেপির পক্ষ থেকে ত্রিরাঙ্গা যাত্রা মুরারোয়ে। আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্পে বিক্ষোভ শিয়ানমুলুক পঞ্চায়েতে। প্রাথমিক বিদ্যালয় সংসদের সাংস্কৃতিক প্রতিযোগিতা কাকরতলার হাজরতপুরে। অবৈধ চোলাই মৎস্য গ্রেপ্তার 1 পাইকরে। বীরভূমের সিউড়ির তিলপাড়া ব্যারেজের কাজের গতি প্রকৃতি দেখতে মন্ত্রী মানস ভূঁইয়ার পরিদর্শনের পরই সিউড়ি তিলপাড়া ব্যারেজের কাজ দেখতে এলেন বীরভূম জেলার এসআরডিএর চেয়ারম্যান অনুব্রত মণ্ডল। তিনি গোটা ব্যারেজের কাজ পরিদর্শন করেন এবং তার পাশাপাশি এও দেখলেন কোনো ভারী যানবাহনকে এই ব্যারেজ দিয়ে যাতায়াত করা হচ্ছে কিনা। কোনোভাবেই কোনো ভারী যান চলাচল যাতে না করে সেদিকে লক্ষ্য রাখতে বললেন জেলা প্রশাসন এবং সেই সমস্ত কর্মরত ইঞ্জিনিয়ার থেকে শুরু করে পুলিশ প্রশাসনদের। এর পাশাপাশি তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, মানস ভূঁইয়া রাজ্যের সেচ দপ্তরের মন্ত্রী, তিনি এসেছিলেন এবং তিলপাড়া ব্যারেজ পরিদর্শন করেন। এরপর তিনি দিদিকে রিপোর্ট দেবেন। খুব তাড়াতাড়ি কাজ হবে, কাজ ভালো হচ্ছে বলেও তিনি জানান। এদিন তিনি আরও জানান, মন্ত্রী মানস ভূঁইয়া এসেছিল, মানস ভূঁইয়া দেখে গেছে দিদিকে যা রিপোর্ট দেওয়ার দেবে। তবে খুব ভালো কাজ হয়েছে, তাড়াতাড়ি হয়ে যাবে। আস্তে দিয়েছেন, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। মানস ভূঁইয়া এসেছিল, তাড়াতাড়ি। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, সিউড়ি। গত মঙ্গলবার 12ই আগস্ট বিজেপির পক্ষ থেকে তিরাঙ্গা যাত্রা উপলক্ষে বীরভূম জেলার অন্তর্গত গোটা মুরারোই বাজার পরিক্রমা করা হয়। এই ত্রিরাঙ্গা যাত্রায় অংশগ্রহণ করেন বিজেপির জেলা সম্পাদক অরিন দত্ত ও মণ্ডল সভাপতি। এদিন বিজেপির জেলা সম্পাদক অরিন দত্ত জানান, ভারতবর্ষ স্বাধীনতা লাভের সময় যে সমস্ত ব্যক্তি শহীদ হয়েছিলেন তাদের উদ্দেশ্যে এবং অপারেশন সিন্দুর থেকে শুরু করে অন্যান্য অপারেশনের ক্ষেত্রে ভারতীয় সেনাবাহিনীরা ভারত মাতার জন্য শহীদ হয়েছেন তাদের উদ্দেশ্যে। সেই সঙ্গে আগামী 15ই আগস্টকে সামনে রেখে হর হর ত্রিরাঙ্গা, ঘর ঘর ত্রিরাঙ্গা, অর্থাৎ প্রত্যেক ভারতবাসী ধর্ম বর্ণ নির্বিশেষে তারা যেন স্বাধীনতা দিবসকে পালন করেন, বিশেষ করে বীর শহীদ জওয়ানদের সম্মান জানান। সেই জন্যই আমাদের এই সচেতনতার পদযাত্রা। এদিন তিনি আরও জানান, আজকে কি নিয়ে আপনাদের মিছিল? আজকে আমাদের তিরাঙ্গা যাত্রা, ভারত যে স্বাধীন হয়েছিল এবং আমাদের অমর শহীদ যারা আপনারা অপারেশন সিন্দুর থেকে আরম্ভ করে সমস্ত যারা অমর শহীদ হয়েছেন সৈনিকরা, বীর জওয়ানরা, তাদের শ্রদ্ধা জানাতে এবং আমরা হর ঘর তিরাঙ্গা ঘর ঘর তিরাঙ্গা, এই যে একটা ব্যাপার, সকলকে ভারতবাসীকে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে আমরা বলবো আগামী 15ই আগস্ট সবারই ঘরে পতাকা উত্তোলন হবে, পতাকা থাকবে এবং ভারতবাসীকে সম্মান জানানো, ভারতকে সম্মান জানানো, ভারত মাতাকে সম্মান জানানো এবং তার বীর সৈনিক তাদেরকে সম্মান জানানোর জন্য একটু সচেতন করার জন্যে আমরা এটা করেছি। আমরা চাই 15ই আগস্ট হর ঘর তিরাঙ্গা ঘর ঘর তিরাঙ্গা এই যেন সবাই পালন করেন। আপনার নাম? আমি অরিন দত্ত, বীরভূম বিজেপি সম্পাদক। দীপু মিয়ার রিপোর্ট, বীরভূম আরসি টিভি, মুরারোই। আজ বুধবার 13ই আগস্ট সকাল থেকে বীরভূম জেলার শিয়ানমুলুক গ্রাম পঞ্চায়েতে আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্প অনুষ্ঠিত হয়। কিন্তু এই ক্যাম্পে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কোনো লোকজনের দেখা নেই, কারণ গ্রামবাসীদের অভিযোগ যে তাদেরকে ঠিকমতো জানানো হয়নি। এছাড়াও গ্রামবাসীরা দাবি করেন যে আমাদের পাড়া আমাদের সমাধান সকলকে একত্রিত করে আলাপ আলোচনার মাধ্যমে আমাদের পাড়া আমাদের সমাধান কাজ করতে হবে। তাই আজ আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্প সফল হয়নি। খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ছুটে আসেন জয়েন্ট বিডিও। গ্রামের লোকেদের সমস্যার কথা শোনেন এবং বিষয়টি জয়েন্ট বিডিও জানিয়েছেন যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে তিনি জানাবেন। পরে তাহলে কিভাবে আবার এই ক্যাম্প অনুষ্ঠিত হবে তা আলোচনা করবেন। অভিযোগের ভিত্তিতে আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্প পরে অনুষ্ঠিত হবে। তখন গ্রামের সকল মানুষ সেদিন উপস্থিত থাকবেন বলে আশা করা যায়। গ্রামবাসীদের দাবি পুনরায় যেন এই ক্যাম্পটি অনুষ্ঠিত হয়। ঘটনাস্থলে আসে পুলিশ প্রশাসন। এদিন শিয়ানমুলুক গ্রাম পঞ্চায়েতের প্রধান জানান, জানানো হয়নি আমাদের পাড়া আমাদের সমাধান। কিন্তু ওদের তো অভিযোগ যে মাইকিং করা হয়নি, গ্রামে কেউ জানতে পারে না। এই বিষয়ে কি বলবেন? হয়তো অভিযোগ করছে।
ওরা বলছে যে মাইকে আমরা জানতে পারিনি, পাড়ার ভেতরে মাইকিং হয়নি। কি বলবেন? দ্বিতীয়ত কথা হচ্ছে কি আপনি পঞ্চায়েতের তরফ থেকে প্রত্যেকটা বুথ সভাপতি এবং মেম্বারদেরকে জানিয়েছিলেন? না, এই দায়িত্ব ওই মোহাম্মদ হানিফ আছে, ওনার দায়িত্ব আছে পুরো পঞ্চায়েতে সব দেখাশোনা করে। আপনার নাম? আমার নাম মনীষ রায়। অন্যদিকে বোলপুরের জয়েন্ট বিডিও বলেন, যে গ্রামবাসীদেরকে জানানো হয় কি করবেন? আমরা অভিযোগ পাওয়ার পরে আমি স্পটে এসেছি এবং পাড়ায় সমাধান ক্যাম্প নিয়ে যেখানে সমস্যা হচ্ছিল কিছু লোকজন জানতে পারেননি, কিছু পাড়ার লোকজন এসেছিলেন যারা বলছেন যে তারা ইনফরমেশান পাননি যে আজকে পাড়ায় সমাধান ক্যাম্প ওনাদের রয়েছে ওনাদের বুথে। তো সেটা অভিযোগটা আমরা নিয়েছি এবং অভিযোগটা খতিয়ে দেখার পরে আমরা চেষ্টা করব ওনাদের একটাই রয়েছে যে রিশিডিউল করা হোক ক্যাম্পটা। আমরা বিষয়টা দেখব, যদি সত্যি এরকম হয়ে থাকে তাহলে সেটা নিয়ে বিবেচনা করার বিষয় রয়েছে, আমরা সেটা আবার কি পরে এই ক্যাম্পটা করা যাবে? দেখুন, এটা প্রথমত অভিযোগের ভিত্তিতে আমরা দেখব যে এটা সত্যি ঘটনাটা কিনা। সত্যি ঘটনা না হতে গেলে তো কিছু করার নেই। যদি সত্যি হয়ে থাকে তাহলে আমরা সেটা বিবেচনা করে আমাদের হায়ার অথরিটি যারা রয়েছে সেখানে আমরা যদি সত্যি হয়ে থাকে তাহলে রিসিভিংয়ের ব্যবস্থা করা হবে। পাশাপাশি এক গ্রামবাসী জানান, আজকে দুয়ারে সরকার করেছে, ওরা চুপি চুপি কাজ করছে, কাউকে জানায়নি, গ্রামকে জানায়নি। গ্রামে তো উপকার সবারই জন্য, আমরা তো ভোট দিয়েছি, আমরা পঞ্চায়েতে কোনো ফ্যাসিলিটি পাই না, কোনো পাই না। মাইকিং করে জানানো হয়েছিল? মাইকিং করে জানাই না, চুপি চুপি কাজ হচ্ছে, কেন হবে এগুলা? পঞ্চায়েত প্রধান বুথ সভাপতিদের বা মেম্বারদের জানাবে এবং তারা গ্রামবাসীকে জানাবে, দিয়ে এই আমাদের সমাধান যতদূর হয় সম্ভব। তো সেইগুলো কি কোনোভাবেই জানানো হয় না? আমরা কেউ জানি না। তাহলে এই ক্যাম্পটা কিভাবে সম্ভব হচ্ছে? ওরা চুপি চুপি করছে। কারা কারা করছে? হানিফ কাজী আর 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 একাই করছে এখন। মহড়া নুরু কি চাইছেন? আমরা চাইছি গ্রামে মাইকিং করুক, আমরা বলছি গ্রামে মাইকিং করুক, মাইকিং করে সবারই জন্য করুক দুয়ারে সরকার। আপনার নাম? আমার নাম শেখ মনিরুল। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম RCTV, বোলপুর। বীরভূম জেলা প্রাথমিক শিক্ষা সংসদ পরিচালিত হজরতপুর অঞ্চলের অন্তর্গত প্রাথমিক ও নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ে পাঠরত সকল পড়ুয়া সময়ের সাংস্কৃতিক প্রতিযোগিতা 2025 অনুষ্ঠিত হয় আজ বুধবার 13ই আগস্ট। কাকরতলা থানার হজরতপুর পঞ্চায়েতের হজরতপুর 2 নম্বর প্রাথমিক বিদ্যালয়ে হজরতপুর পঞ্চায়েত এলাকার 8টি প্রাথমিক বিদ্যালয়ের পড়ুয়াদের নিয়ে 12টি ইভেন্টে এক মনোজ্ঞ সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়। অনুষ্ঠানে নাচ, গান, স্বরচিত কবিতা পাঠ, যেমন খুশি তেমন সাজসহ নানা বিষয়ে প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় কচিকাঁচা পড়ুয়াদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। এদিনের প্রতিযোগিতায় যে সমস্ত পড়ুয়ারা প্রথম স্থান অধিকার করবে, আগামীতে সেই সমস্ত পড়ুয়ারা সার্কেল ভিত্তিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে বলে জানা যায়। এদিন উপস্থিত ছিলেন আয়োজক তথা হজরতপুর 2 নম্বর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাধন পান, প্রাক্তন শিক্ষক হারাধন ঘোষ, তমাল ব্যানার্জি, বিমলাংশু শেখর চক্রবর্তী। বিচারকের আসন অলঙ্কৃত করেন শিক্ষক গণেশ আচার্য, অরুণ দাস, সুলেখা চন্দ, সনাতন কবিরাজ, ইন্দ্রজিৎ সেন। উল্লেখ থাকে, প্রদীপ প্রজ্বলন ও বিশিষ্টজনদের বরণ পরবর্তীতে অনুষ্ঠান শুরু হয়। এদিন হজরতপুর 2 নম্বর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাধন পান জানান, আমাদের হজরতপুর অঞ্চলে সাংস্কৃতিক প্রতিযোগিতা আজ হজরতপুর 2 নম্বর প্রাথমিক বিদ্যালয়ে চলছে। বীরভূম জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ নির্দেশিত এবং উদ্যোগে আমাদের এই যে সাংস্কৃতিক প্রতিযোগিতা আমাদের হজরতপুর অঞ্চলে 8টি প্রাথমিক বিদ্যালয়ে সেটা অনুষ্ঠিত হচ্ছে এবং তারা এই প্রতিযোগিতায় যারা প্রথম বিভাগে উত্তীর্ণ হবে তারা আবার চক্র পর্যায়ে যে প্রতিযোগিতা সেটায় অংশগ্রহণ করবে। এই প্রতিযোগিতা যে ছাত্রছাত্রী, শিক্ষক সবাই আনন্দিত এবং খুব আনন্দের সঙ্গে তারা অংশগ্রহণ করছে এবং আমরাও আমাদের বিদ্যালয়ে অনুষ্ঠান করতে পেরে আমাদেরও খুব আনন্দ এবং উৎসাহিত লাগছে। আমার নাম সাধন কুমার পান, প্রধান শিক্ষক, হজরতপুর 2 নম্বর প্রাথমিক বিদ্যালয়। শেখ রিয়াজউদ্দিন ও বিপিন পালের রিপোর্ট, বীরভূম RCTV, কাকরতলা। গতকাল মঙ্গলবার 12ই আগস্ট পাইকর থানার পুলিশ রাত্রে অভিযান চালিয়ে মুরারই 2 নম্বর ব্লকের অন্তর্গত সাহা বিরলি বিদ্যালয়ের তলা থেকে 10 লিটার অবৈধ চোলাই মৎস্য এক ব্যক্তিকে গ্রেপ্তার করে।
পুলিশ সূত্রে জানা যায়, ওই গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম কোরবান আলম, বাড়ি মোরারই 2 নম্বর ব্লকের সাহা বিরলি গ্রামে। পাইকর থানার পুলিশ আজ বুধবার 13ই আগস্ট ধৃত কোরবান আলমের বিরুদ্ধে চার্জশিট তৈরি করে রামপুরহাট মহকুমা আদালতে পাঠিয়ে দেয়। উল্লেখ্য, মুরারই 1 নম্বর ব্লক ও মুরারই 2 নম্বর ব্লক বীরভূম জেলার মধ্যে চোলাইমদের খনি অঞ্চল নামে অভিহিত। মাঝে মধ্যে দুটি ব্লকের অন্তর্গত মোরারই থানার পুলিশ ও পাইকর থানার পুলিশ অভিযান চালালেও কোনো ক্রমেই থামছে না অবৈধ চোলাইমদের পাচার। দীপু মিয়া রিপোর্ট, বীরভূম RCTV, পাইকর। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম RCTVর পর্দায়। নমস্কার।